হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, ক্ষমা করবেন মাঝখানে দু একদিন ভিডিও দিতে পারিনি। কাশ্মীরে হিন্দু ভাইদের হত্যার প্রতিবাদে ঘটনার জন্য আমার মন ভীষণ খারাপ ছিল এবং এখনও খারাপ আছে। আমি নিজেকে বারংবার প্রশ্ন করেছি, কেন এরকম হলো। তারপর অশান্ত মন শান্ত কিন্তু হয়েছে স্ক্রিপচার স্টাডিজ করে, যেগুলো আমরা আলোচনা করি, বলি, পড়ি, সেগুলি করে। এবং বিশ্বাস করুন, একমাত্র এটিই মুক্তির পথ। শস্ত্র পরে আসবে, আগে শাস্ত্র, আগে নিজেকে জানতে হবে, আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। তাই আমাদের আরও গুরুত্ব সহকারে, আরও যত্ন সহকারে এই ক্লাসগুলি শোনা উচিত, এই ক্লাসগুলি করা উচিত। আজকে আমরা যেটি পড়ব, চমৎকার একটি আর্টিকেল, এবং এই আর্টিকেলটির সাথে আমরা কম বেশি সকলেই রিলেট করতে পারবো। আর্টিকেলটির নাম হলো ইন্দ্রিয়দের অবাধ স্বাধীনতাই দুঃখের কারণ। অবাধ স্বাধীনতা, একদম ফ্রি, কোনো রেস্ট্রিকশন নেই। এই ধরনের স্বাধীনতা কিভাবে আমাদের জীবনে দুঃখ ডেকে আনে, আমরা আজকে সেটা পড়ব। কিন্তু তার আগে একটা জিনিস বুঝতে হবে, স্বাধীনতা এই শব্দটার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, যদি শব্দটাকে যদি ভাঙি, তাহলে হবে হচ্ছে স্বযুক্ত অধীন, মানে নিজের ইচ্ছেতে থাকা। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আমি 10 কেজি রসগোল্লা খেয়ে ফেললাম, 15টা চিকেনের লেগ পিস খেয়ে ফেললাম, যাকে যা ইচ্ছা বললাম তাই বললাম, যেমন ইচ্ছা শুলাম, খেললাম, ঘুরলাম, ফিরলাম। একদমই নয়। বরং স্বাধীনতা মানে হচ্ছে সংযমের পরিচয়। আমার কাছে সবই আছে, চাইলে আমি সবই করতে পারি, কিন্তু আমি করব না। আমার যেইটুকু দরকার তৈটুকুই করব। যেইটুকু দরকার মেটালে আমার শরীর, মন, আত্মা ভগবানের জন্য শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, তার কাছে আমি পৌঁছতে পারবো, আমি সেইটুকুই করব। এটিই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। কিন্তু বর্তমানে আমরা স্বাধীনতার মানে কীভাবে বিকৃত করে ফেলেছি। তবে আপনি যদি একটুখানি ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে স্বাধীনতা, স্বাধীন মানে স্বয়ের অধীনে থাকা। যদি আমরা স্বয়ের অধীনে না থাকি, যদি আমাদের ইন্দ্রিয়গুলি খুব বাড়াবাড়ি করে, তাহলে আমাদের জীবনে কি দুঃখ দুর্দশা নেমে আসে, চলুন শোনা যাক। সংসারে আমরা ইন্দ্রিয়দের অবাধ স্বাধীনতা দিয়ে ফেলি, ফলে ইন্দ্রিয়রা পরবর্তীকালে আমাদের কথা শোনে না। ইন্দ্রিয়দের অবাধ চাহিদা মানতে মানতে শেষে এমন হয় যে আমাদেরকে ইন্দ্রিয়দের অধীনেই চলতে হয়। সন্তানকে যেমনই প্রশ্রয় দিলে ক্রমশ তার চাহিদা বাড়তে থাকে, পরিশেষে তাকে শাসনে রাখা যায় না এবং সন্তানও ওই অভ্যাসে চলতে চায়। তেমনি ইন্দ্রিয়রাও হলো আমাদের সন্তান। শাসনের অভাবে এরাও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। ছোটবেলা থেকে সন্তানদের এসি, ফ্রিজ, টিভি ও গাড়ির এমন অভ্যাস হয়েছে যে পরবর্তী জীবনে ওইভাবেই জীবন অতিবাহিত হয়। কিন্তু অবস্থান বদলে গেলে ওই অবস্থাকে তারা মেনে নিতে পারে না। না চাইতেই যারা অনেক পায়, তাদের জীবন উচ্ছৃঙ্খল হয়। আমাদের ইন্দ্রিয়রাও এইভাবে উচ্ছৃঙ্খলে পরিণত হয়েছে। তারা আর আমাদের কথা শোনে না, আমাদেরই তাদের কথা শুনতে হয়। এইভাবে ইন্দ্রিয়দের অত্যাচারে আমাদের শরীর রোগের ভাণ্ডারে পরিণত হয়। ওই রোগ সারাবার জন্য আমরা নানা ডাক্তারের পরামর্শ নিই ও ওষুধ খাই। আবার ইন্দ্রিয়কেও প্রশ্রয় দিয়ে চলি। ইন্দ্রিয়দের এমন প্রশ্রয় দিয়ে ফেলি যে আমাদের যতই অধঃপতন হোক, ইন্দ্রিয়রা তা শুনতে চায় না। সেই জন্য সংসারে সুস্থ জীবনের জন্য ইন্দ্রিয়দের সংযমের প্রয়োজন। ইন্দ্রিয় সংযমে থাকলে জীবনের অনেক সমস্যা সহজে মিটে যায়। এইভাবে আমাদের জীবনের দুঃখের মূল কারণ ইন্দ্রিয়দের প্রশ্রয় হয় বলেই ইন্দ্রিয়কে সংযত করার প্রয়োজন, কারণ ইন্দ্রিয়াসক্তি পশুভাবকে বজায় রাখে। হরে কৃষ্ণ। আজকে ক্লাস এখানে শেষ হলো। পরবর্তী ক্লাসগুলোর আমরা ডিউরেশনও বাড়াবো এবং অন্যান্য বিভিন্ন ব্যাপারে আলোচনা করব। খুব অল্প লোকই শোনে এই ভিডিওগুলো, 10 জন থেকে 12 জন। তাও যদি শুনে তাদের মনে কোনো প্রশ্ন জাগে, আমাকে করবেন ইউটিউবের চ্যাটে, ইউটিউবের কমেন্ট বক্সে। আমি যথাসাধ্য রিপ্লাই দেব। আর আমাদের সকলকে এই ধরনের পড়াশোনার মধ্যে, এই ধরনের চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে। ধরুন আমাদের মাথাটি হচ্ছে একটি গাছের মতো। এই গাছটিকে আপনাকে সার দিতেই হবে। এবার সেই সারটি আপনি কি দেবেন? ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কিং, ইউটিউবে ঘুরে ফিরে বেড়ায় যে সমস্ত টক্সিসিটি, সেইটা?
নাকি এই ধরনের স্ক্রিপচার স্টাডিজ। তার মানে এই না আপনাকে আমার ক্লাসই শুনতে হবে। অনেক ভালো ভালো ক্লাস আছে গীতা নিয়ে, ভাগবতম নিয়ে, চৈতন্য চরিতামৃত নিয়ে, রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে, আপনি সেগুলোও শুনতে পারেন। কিন্তু সবসময় নিজের মাথাকে, নিজের মস্তিষ্ককে, নিজের মননকে, নিজের চিন্তনকে কোনো না কোনোভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত করে রাখা উচিত। আপনার আরাধ্য দেবদেবী যদি অন্য কেউ হয়, আপনি তার সাথেও যুক্ত করে রাখতে পারেন, কিন্তু আপনার 10টা ইন্দ্রিয়, 6টি রিপু যেন আপনার সমস্যার কারণ যেন না হয়। এই ইন্দ্রিয় ও রিপু দ্বারা আপনি এই পৃথিবী থেকে সুখ ও শান্তি আরোহণ করুন, সেটি আরোহণ করে ভগবৎ সেবায় কাজে লাগান। এটিই আমাদের ধর্ম। এই কারণেই হিন্দু ধর্ম সর্বশ্রেষ্ঠ। আজকে এখানেই শেষ করলাম। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।